ও কলিজার টুকরা ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের আল্লাহ ভালোবাসে। মিশরের জমিনে সাধারণ একটা বাড়ির মেয়ে, তার নাম ছিল হাজেরা। হাজেরার পেটটা এত পরিষ্কার রেখেছিল, টাকা দেওয়ার পরে লোভ দেখিয়ে ওই পেটটা নোংরা করতে পারিনি। বাচ্চা সাধন বলতে যা হয় হবে, যত টাকা লাগে লাগবে, হাজেরার আমি চাই। হাজেরা বলল, ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দেব আমার আল্লাহর জন্য, আমার ইজ্জতের মালিক আল্লাহর, আমি ওই বেঈমানের হাতে ইজ্জত দেব না। জঙ্গলে কাটালেন, হাজেরাকে খুঁজে পেলেন না। কয়েকদিন পরে জঙ্গল ঢুঁড়ে খোঁজার পরে, চিরুনি তল্লাশি করার পরে হাজেরাকে জঙ্গলে দেখতে পেল। হাজেরা বলছে, না আমি জীবন দেব, কুমিরের পেটে চলে যাব, মাছের গালে চলে যাব, সাপের গালে চলে যাব, ইজ্জত দেব না। আল্লাহ পাকের কুদরতি কারিশমা বজা বড় দায়। ওখান থেকে দেখা গেল জেলেদের জালে পড়লো, হাজেরা বেঁচে ছিল। ওখান থেকে আবার ওই বেঈমানের লোক লস্করেরা ইমরান সহ ধরে নিয়ে বেহুশ অবস্থায় সাধুনের সেই কুকীর্তি করা ঘরের ভিতরে ঢুকিয়ে দিল, যে ঘরে জেনা ব্যভিচারী হয়। হাজেরার জ্ঞান ফিরে গেল। হাজেরা বলে, আল্লাহ আমি কোথায় এসেছি? আমি তো জঙ্গল থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলাম। অবশেষে দেখা গেল ওই বেঈমান ঢুকে বলছে, হাজেরা আল্লাহ বলে কেউ যদি থাকতো, আল্লাহ তোর বাঁচাতো। আল্লাহ বলে কিচ্ছু নাই। যদি আল্লাহ বলে কেউ থাকতো, তোর মতো অনেক মেয়ে আল্লাহ আল্লাহ করে চিল্লেছে, আল্লাহ তাদের বাঁচাতো। সুতরাং আল্লাহ টাল্লাহ বলিনি, ওসব কিচ্ছু না, মিথ্যা কথা। এখন আমি যেটা বলছি সেটাই শোন। আমার নিয়ম হলো ব্যভিচারী করা, ভালো ভালো মেয়ে ডেকে। তা বলছে বেঈমান আমার আল্লাহ সাহায্য সেকেন্ডে আসে। হাজরা কিন্তু আল্লাহকে বলেনি, আল্লাহর মদত সেকেন্ডে আসে। আল্লাহ জঙ্গলে সাহায্য করেনি, 7 দিন কেটে গেল, সাগরে করেনি। আমার আল্লাহ আবার সেই বেঈমানের বাড়ি দিয়েছে, এটাই শেষ পরীক্ষা। বললে আমার গায়ে হাত দিস না, আমার আল্লাহ আছে, সরে যা। বলছে এরকম অনেক ভয় দেখিয়েছে, অনেক নারী, হবে না। যেই জড়িয়ে ধরতে গিয়েছে, আল্লাহর তরফ থেকে চোখে এমন একটা ঝিলিক মরে উঠলো, চোখের যন্ত্রণা শুরু হয়ে গেছে। হাজরা কি করলি? বলছে আমি করিনি, আমার আল্লাহ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলে। হাজরা বল, আল্লাহ বলে, হাজরা তোর উপর আমি রাজি হয়ে গেছি, তোর ইজ্জত আর নষ্ট হতে দেব না। আমি তোর আমার খলিলের সঙ্গে বিয়ে দেব, এই যে তোর আমার দোস্তর সঙ্গে বিয়ে দেব, আর তোর পবিত্র পেটে আমি আল্লাহ নবী পাঠাবো, নবী। সেই হাজরার পবিত্র পেটটা পবিত্র ছিল বলে আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজরার পেটে পাঠিয়ে দিয়েছিল। জোরে বলো। হাজরা যদি টাকার লোভে মিশরের সাধুনের সঙ্গে ব্যভিচারিতে লিপ্ত হতো, ওই পেটে আর নবী আসতো? আরে হ্যাঁ না বলে না, নবী আসতো। ও মায়েরা রাগ করলে হবে না, আমি বড় কড়া কথা বলবো এবারে। কেন ভাঙড় থানা তো আমি খুব একটা ভয় করি। ভাঙড় থানা তো কাশীপুর থানা, একটু আগে আসেন সোনা থানা কাশীপুর, একটু আগে আসেন কলিজার টুকরা লা ইলাহা। অন্য ভাইদের বসার সুযোগ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একজন 10 টাকা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়লে গুনাহ হয় না, জ্ঞানী মানুষ আপনারা বলেন লা ইলাহা। গুনার ভয় আসতে পড়ছেন, গুনাহ হবে না, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু সামনের দিকে সরে আসুন, ওই সাইডে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে তাকবীর দেন তো, নারী তাকবীর। তাহলে প্রত্যেকটা মায়ের পেট পরিষ্কার রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। ফাতেমার পেট এরকম পরিষ্কার ছিল, হাসান হোসেনের মা বলছে আমি আমার টোটাল জীবদ্দশায়
হাজার হাজার যুবকদের ভিতরে ঘুরতো ফাতেমা, হাজার হাজার যুবকদের ভিতরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের ভিতরে। আল্লাহু আকবার বলছে, টোটাল আমার জিন্দেগিতে আমার শরীরের কোনো একটা অঙ্গ আমার আব্বাজানের কোনো একজন সাহাবী দেখিনি। জোরে বলুন। আল্লাহ পৃথিবীর 1 নাম্বার দুটো বাচ্চা আর জান্নাতের 1 নাম্বার দুটো বাচ্চা, যেটা জান্নাতের সরদার হবে 2 ভাই, সেই দুটো সোনার মানিককে ফাতিমার পেটে পাঠিয়ে দিল। জোরে বলুন। ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ হাজরার পেটে দিল। পরীক্ষা ছিল। এরপরে আমরা যে ধৈর্য হারা হয়ে যাই, সবর নেই, ধৈর্য নেই। ওই যে কোরআনে আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এরকম একটা আছে না নাই? আমরা যদি সবর করি আল্লাহর কসম আল্লাহর বদলা দেবেন। হাজরাত যখন রেখে গেল, ইব্রাহিম নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী? একটু কথা বলেন। সত্যবাদী তো? আপনারা ধৈর্য ধারণ করবেন, কি হবে দেখেন। সত্যবাদী ইব্রাহিম খলিলুল্লাহ হাজরাকে নিয়ে যখন রেখে গেল, একটা উঁচু মোটামুটি একটা কিছু পাথর টাথর জড়ো করা আছে সে জায়গায়, উঁচু একটা জায়গায় ওখানে রেখে গেল, আর চারিদিকে পাহাড়। ওই যেখানে রেখেছিল হাদিস শরীফের ভিতরে এসছে ওটা হলো আল্লাহর কাবা ছিল, কিন্তু কাবা শরীফ তখন ছিল না, ওটা আল্লাহর আদম নবীর তৈরি করা কাবা ঘরটা নূহ নবীর প্লাবনে নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে গিয়েছিল, ও জায়গায় রেখে গেল। আর হাজরা বলছে স্বামী নামবেন না। ধৈর্য ধারণ করলে কি হয় দেখেন, স্বামী গো আপনি নামবেন না, বলে না। বলে কেন নামবেন না? একটু সোনা মানিককে কোলে নিন, আপনার কলিজার টুকরা ইসমাইলকে একটু কোলে নিন। কোলে নেওয়া যাবে না, একটু নামুন। আমি নামতে পারবো না, কারণ সারা নিষেধ করেছে নামা যাবে না, বাচ্চা কোলে নিতে পারবে না। ও কলিজার টুকরা ভাইরা আমার নামলো না, বাচ্চা কোলে নিল না। হাজরা জানিয়ে দিলেন, স্বামী গো আপনি তো আল্লাহর পয়গম্বর, একটা কথা শুধু বলে যান, আপনি কি আমার বড় বুবু সারার কথা মতো জায়গায় রেখে যাচ্ছেন না আপনার মর্জি মতো আপনি রেখে যাচ্ছেন? এতটুকু শুনতে চাই। যেহেতু আপনি নবী, আপনি মিথ্যা কথা বলবেন না। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বিবি ও বিবি হাজরা, আমার জানের টুকরা ইসমাইল, আমার কলিজার টুকরা ইসমাইলকে আমি এই জায়গায় মরুভূমিতে রেখে যাচ্ছি, আর আমি আমার স্ত্রী হাজরাকে আমি এই মরু ময়দানে রেখে যাই। আমি আমার সারার কথা মতো না, আমি আমার মর্জি মতো না, আমার আল্লাহ পাক আমার কলিজার টুকরা ইসমাইলের আর আমার স্ত্রী হাজরার দায়িত্ব নিয়েছেন। সেজন্য আমি আমার আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে আমার কলিজার টুকরা বেটা আর আমার স্ত্রীকে এই ফাঁকা ময়দানে রেখে গেলাম। হাজরা কি নারী দেখেন, বলছে তাহলে আমি বিরাট খুশি, যেহেতু আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে, মানে কি আমার আর কোনো কষ্ট হবে না। আল্লাহ যা যা বলবে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। আল্লাহ আমার খেতে দেবে, বলে হ্যাঁ। আল্লাহ সম্পূর্ণ দায়িত্ব আমার, বলে হ্যাঁ। বাচ্চার চিন্তা নাই, তোমার চিন্তা নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি জারি হয়ে যায়, নামতে পারলো না। কলিজার টুকরা ভাইরা ও মুসলমানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এদিকে কয়েকদিন হয়ে গেল, পানি নাই, মশকে পানি নাই, আর খেজুরও নাই, কিছু নাই। হযরতে সারা বলেন, আল্লাহ আপনি আমার দায়িত্ব নিয়েছেন, আমার কলিজার টুকরা বাচ্চার দায়িত্ব নিয়েছেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, পানি পিপাসায় কাতর, পানি দেন। আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পানি দেয় না। হাজরা কি আমার আল্লাহর গালাগালি করবে? ইব্রাহিম নবী মিথ্যাবাদী, আল্লাহ পানি দেয় না কেন, কি হয়েছে? আমার স্বামীকে মিথ্যা কথা বলেছে। হাজরা পানি পানি করে কলিজার টুকরা বাচ্চাকে ও জায়গায় রেখে দিয়ে দৌড় দিলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ের এমন কালার, আমি পাহাড়ে উঠে অনেক
অনেকক্ষণ লক্ষ্য করে দেখেছি, পাথরে হাত বুলাচ্ছিলাম, হাতে দেখলাম পানি নাই। আল্লাহর কসম, সাফা পাহাড়ে উঠে যখন আমি হাত বুলাই, প্রথমে দেখছি যে পানি, কিন্তু হাত বোলাবার পরে দেখছি পানি নাই। কারণ সাফা পাহাড় আর মারা পাহাড়ের গেলে আপনি দূর থেকে দেখলে মনে হবে ওটা পুকুর, ওখানে একটা পানির কুয়া। না না না, হযরতে হাজরা দৌড় দিয়ে বাচ্চাকে রেখে দিয়ে ইন্না সাফা, সাফা পাহাড়ে গেলে আচার খেয়ে পড়েছে, পানি নাই। বাচ্চা কাঁদে, মারা যাবে, পানি নাই, পানি নাই, পানি নাই। হযরতে হাজরা বলেন, আমি আবার পিছন দিকে ফিরে তাকিয়ে দেখতে পেলাম ওই পাহাড়ে পানি। 1 কিলোমিটারের মতো রাস্তা রে কলিজার টুকরা। ওই পাহাড়ে আবার হাজরা দৌড় দিলেন, দৌড়ে দৌড়ে ওখানে আচার খেয়ে পড়লো, পানি নাই। আবার ওখান থেকে এ পাহাড়ে আসলো, দেখলো পানি নাই। কি করব আমার আল্লাহ, পানি নাই, বাচ্চা মারা যাবে, বাঁচবে না। আবার ওই পাহাড়ে গেলেন, পানি নাই। আবার এই পাহাড়ে আসলো, পানি নাই। ও বন্ধনের মেয়েরা, তোমাদের কি সবর নাই? হাজরা দেখে শিখালাও, ও কলিজার টুকরা সোনারা, এত কষ্টের পরে পানি যখন পেল না, হাজরা পাহাড়ের দিক থেকে দূরের দিকে লক্ষ্য করলেন, কোন জায়গায় কোনো পাখিটা কি উড়ছে কিনা, কোন জায়গায় কোন পাখিটা কি যদি ওরে, ও জায়গায় পানির সন্ধান পাওয়া যাবে, আমার বাচ্চা বাঁচবে না। কিতাবে লেখা আছে হযরতে হাজরা পাহাড়ে দাঁড়িয়ে চুপচাপ মেরে কাঁদে, আল্লাহ পানি দেন, পানি দেন। আল্লাহ জানি দিন হাজরা আবার পরীক্ষায় তুমি পাশ করেছো, আমি সেকেন্ডের ভিতরে পানি দিতে পারি, দিলাম না। দেখি আমার হাজরা পাশ করে না ফেল করে। হাজরা পরীক্ষায় পাশ করেছে রে হাজরা। আল্লাহ বললেন, জিবরিল তুমি চলে যাও, ইসমাইলের পায়ের গোড়ালির কাছে ডানা মারো, পাহাড় ফাটিয়ে দাও, তোমার ডানা মারার দায়িত্ব। আর আমি আল্লাহ ওখান থেকে পানির ফোয়ারা জারি করার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলো। অনেকে বলে ইসমাইল জবিউল্লাহ পা ঠুকে ঠুকে পানি বার করেছে, পাক্কা মিথ্যা কথা। জিবরাইল ডানা মেরেছে ইসমাইল জবিউল্লাহর পায়ের গোড়ালির কাছে, আল্লাহর কুদরতে ওখান থেকে পানির ফোয়ারা আমার আল্লাহ জারি করে দিল। আল্লাহ বলে, হাজরা আর কোনোদিন পানির কষ্ট হবে না, রোগ হলে ডাক্তার দেখাতে হবে না, রোগ ব্যাধি হলে ডাক্তার দেখাতে হবে না, এতে রোগ শেফা, এতে রোগ মুক্তি, এতে পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে, গার ঘা ভালো হয়ে যাবে, এতে পেট ব্যথা ভালো হয়ে যাবে, মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে, আর ক্ষুধা তৃষ্ণা মিটে যাবে। কিতাবে লেখা হাজরা দৌড় মেরে গিয়ে, জলদি করে গিয়ে, কলিজা শুকিয়ে গেছে বাচ্চার, ইসমাইল জবিউল্লাহর পানি পান করালেন। জব কলিজার টুকরা বাচ্চার পানি পান করালেন, নিজে পানি পান করলেন। ইব্রাহিম নবী যে মশকটা দিয়ে গিয়েছিল কিছু পানি ভরা, ওই মশকটা পানি ভরে নিয়ে হাজরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। আল্লাহ কি সুন্দর পানি খেলাম, কি মিষ্টি পানি খেলাম, আমার জানটা আপনি ঠান্ডা করে দিলেন, আমার কলিজার টুকরা বাচ্চার জান ঠান্ডা হয়ে গেছে, আমার মশক ভরে গেছে। আল্লাহ হাজরা আল্লাহকে ভোলে না, কিন্তু একটা অবাক করা ঘটনা, পাথর ভাঙতে 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 বড় হয়ে যাচ্ছে, ভাঙা বন্ধ হয় না। অবশেষে হযরতে হাজরা বসে আর থাকতে পারলো না, উঠে গিয়ে ছোট ছোট পাথরগুলো সংগ্রহ করে, বাচ্চা ছেলেরা পুকুর ছেঁচার জন্য, মাঠে গাড্ডা ছেঁচার জন্য আল দেয়, হাজরা পাথর নিয়ে এখানে একটু দিল, ওর পাশে দিল, জম 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 জম, দূর থেকে ঘিরে দিল, যতটুকু ঘিরে দিল কতটুকু ভেঙে ভেঙে গিয়ে পাথরে পাথরে জমে গেল। তাই কুয়াটার নাম হলো জম
জম জম জম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা খালারা, জাহান্নামী নারী যারা শুনে নাও, স্বামী যদি দুদিন ভাত না আনতে পারে তালাক দাও, বাপের বাড়ি যাব। মুখ্য স্বামী, জ্ঞান নাই, কুঁড়ে, এর বংশ খারাপ। আল্লাহর কসম মারে, আমার নবী খাদিজার খেতে দিতে পারিনি, শেরে খোদা আলী ফাতেমার খেতে দিতে পারিনি। দিনের পর দিন অনাহারে তারা তাদের গালাগালি দেয়নি, তারা বড় কথা বলেনি। তারা স্বামীর খিদমত করে, স্বামীর খুশি খুশি হয়ে আল্লাহর জান্নাত টিকিট নিয়ে চলে গেল দুনিয়া ছেড়ে জান্নাতে। মা খাদিজা দুনিয়ায় বিল্ডিং তৈরি হয়েছে জান্নাতে। ভাবি রে, তোমার স্বামীর গায়ে কত ক্ষমতা। তোমার স্বামীর মতো 1 কোটি স্বামী যদি একদিকে রাখা হয়, শেরে খোদা আলী যদি একার অপর দিকে রাখা হয়, আলী কাররামাল্লাহু ওয়াজহুর ক্ষমতা বেশি হয়ে যায়। এই আলীর কলিজার টুকরা হাসান শুকাচ্ছে, হুসাইন শুকিয়ে আছে, ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় পড়ে আছে। আলী কোন দোকানদারে গিয়ে মেরেছে, ঘুষি ঘুষি মেরেছে যে আমার বাড়িতে শুকুচ্ছে, তুই আটানে বসে আছে, তোল আটা তোল, ভালো তোল, এই যে আমার বাড়ি নেছো। যদি বলতো তুমি কে, আমি আলী, সঙ্গে সঙ্গে দোকানদার দোকানের ভিতরে অজ্ঞান হয়ে যাবে। আমার দোকানে আলী, শেরে খোদা। কারুর কিচ্ছু বলিনি, বাচ্চা শুকিয়ে আছে, কাঁদছে, বাড়ি গিয়ে ফাতেমা কিচ্ছু আনতে পারি। খাতুনে জান্নাত বললেন, বাচ্চা দুটো মারা যাবে, আমার চাদরটা নিয়ে মদিনার বাজারে বিক্রি করে দেন। ও বন্ধনের নারীরা, জাহান্নামের টিকিট লেনেওয়ালিরা, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। চাদর বিক্রি করতে গেলেন, জান্নাতি রানীর চাদর, জান্নাতি রানীর চাদর, জান্নাতি রানীর চাদর কে নেবে, বিক্রি করলেন 6 টাকা। হঠাৎ করে আলী কাররামাল্লাহু ওয়াজহু খুশি হয়ে গেলেন, খরিদ্দার পেয়ে গেছি, আমার হাসানের খেতে দেব, আমার হুসাইনের খেতে দেব, আমার ফাতিমার খেতে দেব রে, বাজবে না। চলে গেলেন মদিনার বাজারে, দৌড় দিলেন। হঠাৎ করে আল্লাহ বলে, আমি আলীর পরীক্ষা করব। আল্লাহ বলে, ফেরেশতা চলে যাও। একজন ফেরেশতা গিয়ে বলছে, আলী যদি কাছে টাকা পয়সা থাকে কিছু দাও, কয়েকদিন খাইনি। আলী বলছে, না 2 টাকা লও। আছে আর ক টাকা? 4 টাকা। এইবারে দৌড় দিয়েছে, 4 টাকা হলে হয়ে যাবে। যে মিথ্যা কথা বলে না সাহাবায়ে রাম মাথায় রাখেন। আর একজন গিয়ে বলছে, আলী আমার তো কয়েকদিন খাওয়া নাই, মারা যাব, কিছু আছে কাছে আছে? এত ক্ষমতা থাকা সত্ত্বেও শেরে খোদা আলী, আমরা যদি হতাম এই পরিস্থিতি যদি পড়তাম, বাড়িতে বাচ্চা কাচ্চা চাচার কাছে মরে যাওয়া বলে, আর ফকিরকে যদি চাইতো, এক তোমারই ফকিরে বাপের না বলবে, তুই বাড়ার কার কাছে আছিস রে, বাড়ির খবর জানিস, গলার বাঁশ তুলে দেবো। আলী আসে, আসে না নাই? বলছে হ্যাঁ আছে। ফের 2 টাকা। আর ক টাকা আছে? 2 টাকা। ফের আলী টাকা আছে, কয়েকদিন খাইনি। হ্যাঁ আছে। আসে না নাই? ফের 2 টাকা। শেরে খোদা আলী দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ মিথ্যা কথা বলতে পারলাম না, ফাতেমা মারা যাবে, বাঁচবে না। হাসান হোসেন তাকিয়ে আছে রাস্তার দিকে, বলে মা, আব্বু তো চাদর বিক্রি করতে গেল বাজারে, এখনো কেন আসে না? বলছে চাদর যেহেতু নিয়ে গেছে বাবা, খানা শিওর আনবে, একটুখানি ধৈর্য ধারণ করো, কেঁদো না। শেরে খোদা আলী বলে, আল্লাহ আমি বাড়ি কি করে যাব? আমি ফাতেমার কাছে কি বলবো? যদি বলি দান করে দিয়েছি, বাচ্চারা আচার খাবে, আব্বু আমাদের খাওয়া নাই, আপনি সব চাদর বিক্রি করে দান করে দিলেন। হঠাৎ করে আল্লাহ বলল, এবারে কুদরতি খেলা শুরু। উটলারা আসছে, উটলারা বলছে, ও নবীর জামাই, এখানে দাঁড়িয়ে আছো কেন? উট কিনবে? কি কিনতে বলছে? উট।
তা হযরত আলীর কাছে টাকা আছে, আমরা বলতে সঙ্গে সঙ্গে উটলার বাঁধন যে তুই উট কিন বিক্রি করি বলছে, আমার তুই আমার জিজ্ঞেস করছিস কেন, কি বাঁধবে না কি জবাই করে দেবে? তো বলছে কি হয়েছে ভাই, মন মেজাজ খারাপ, উট কিনবে? বলছে ভাই উট কিনবো, কি আমার উট কেনার পয়সা নেই ভাই, আমার অবস্থা খারাপ, তোমরা যাও। বলছে তুমি নবীর জামাই, তো যদি উট কেন তো তোমার টাকা যদি না থাকে বাকি দেবো। তা বলছে বাকি দেবে? বলছে হ্যাঁ। বলছে তুমি তো মিথ্যা কথা বলো না, আর তুমি তো লোকের ফাঁকিও দিতে পারবে না, কারণ হাসান হোসেনের আব্বা, ফের রাসূলুল্লাহর জামাই, ফাতেমার স্বামী, তোমার বাকি দেবো। বলছে হ্যাঁ তাহলে দাও, কত? বলছে 6 টাকা। বলছে তুমি বাজারে যত বিক্রি করবে করবে, আমার 6 টাকা দিয়ে দেবে। হযরত আলী বলল তাহলে ইয়া সুযোগ ভালো, উটটা বাজারে নিয়ে 60 টাকায় বিক্রি করে। টাকায় এখানে আল্লাহর কুদরতে উট বাকি পেয়েছে, আর ওদিকে গিয়ে আল্লাহর কুদরতে খরিদ্দার সব রেডি। আলী উট বিক্রি করবে, কত? 60 টাকা। সেকেন্ডের ভিতরে লাভ হলো কত? 54 টাকা লাভ হলো। সঙ্গে সঙ্গে পেয়ে গেছে 60 টাকা। বাকি টাকায় উঠ কিনে সঙ্গে সঙ্গে কত পেয়েছে? 60 টাকা। ফার্স্টে দান করেছিল ক টাকা? 6 টাকা। সেকেন্ডের ভিতরে 60 টাকা পেয়েছে, 6 টাকা দিয়েছে, কত টাকা আছে কাছে? 54 টাকা। আচ্ছা 54 টাকার কথাটা পরে বলছি। এই পরিস্থিতি যদি আমাদের কাছে কোনো ফকির যেত, তার পিঠে চামড়া থাকতো যে তোর তোর বাপের কাছে ভিক করতে যাই? মারতো না। তাহলে এই যে মন নরম করে আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করে দানটা করে ধৈর্য ধারণ করেছে বলে আল্লাহ সেকেন্ডের ভিতরে আবার 60 টাকা ফিরিয়ে দিয়েছে। এদিকে ফাতেমা কাঁদছে, আল্লাহ আমাদের কিচ্ছু নেই, রুজি নেই আপনার কাছে, আমার বাচ্চা বাঁচানোর জন্য কিচ্ছু নেই, নামাজের পার্টি, আল্লাহ আমাদের কিছু দেবেন না। হঠাৎ করে শাঁ করে ঘরের ভিতরে জাঁতা ঘুরছে, আর আপনি আটা বার হচ্ছে, জোরে বলুন। এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? এখনকার মুখ্য নারী, জাহান্নামী নারী, আমি যদি একদিন খাটতে না পারে, চাল আনতে না পারে, হাট বাজার করতে না পারে, তুমি বেটা ছেলে হয়েছিল কেন, পুরুষ হয়েছিল কেন, পারবে না তো বিয়ে করেছিল কেন, তুমি জাহান্নামের জন্য ছটফট করতে জাহান্নাম যায় বলে? এই মুখ্য নারী জাতির কলঙ্ক। ফাতেমা তো হযরত আলী গালাগালি করতে পারতো, মা খাদিজা তো রাসূলের বলতে পারতো যে আমার বিল্ডিং দিয়ে দিলাম, বালাখানা দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, কোটি টাকা সব দান করে দিলাম, আপনার বাড়ি তো শোয়ার জায়গা নাই, আমি পা ছড়িয়ে শুতে পারলাম না, একদিন একটা ছেঁড়া সারা ভালো শাড়ি পরতে পারলাম না, একদিন একটুখানি পেট ভরে খেতে পারলাম না, আপনি পারবেন না তো বিয়ে করেছিলেন কেন? এই জ্ঞান যদি কোনোদিন দেখাতো, আল্লাহর কসম আমার আল্লাহ পাকের তরফ থেকে মা খাদিজা কি সালাম পেত? জোরে বলুন পেত? রাসূল বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় শুয়ে আছি, দুমড়ে আছি কি বেঁকে আছি, ছেঁড়া শাড়ি পরে আছি কি ভালো শাড়ি পরে আছি, খাওয়া আছে কিনা কিচ্ছু দরকার নাই, আমার জীবনটা তো আপনার কদমে দিয়ে দিয়েছেন, দিয়ে দিয়েছি, আপনি যেখানে আমি খাদিজা সেখানে, খাওয়া লাগবে না, আপনি শুধু খাদিজা বলে ডাকবেন, আমার ক্ষুধা তৃষ্ণা ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায়, আর আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন যদি আলু আনতে বলে, যদি মনে না থাকে, টাকা আছে মনে নেই, বন্ধু বান্ধব পাল্লায় পড়ে ভুলে গেছে, ও সারা রাত আর এদিকে ঘুরবে না, ওই দিকে মুখে শুয়ে থাকবে, তাই বলবে সরে সরো সরো। ও ফের রাত্রি আলুওয়ালার কাছে গেছে, ভাই তোর দুটো পায়ে ধরেছে, আলু দে, বিশাল ঘুষি মারছে, আলু দে ভাই, তার হাতে পায়ে ধরে আলু নে, তোর বাড়ি আসতে হবে, যে তুমি আমার সোনা স্বামী, তুমি আমার পোশাক, আমি তোমার পোশাক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কোনো চিন্তা নাই। আরে নাই আলু আজ না খেলাম, কালকে আনবে, নাই পরশু হবে, নাই না খেলাম, তুমি খুশি আমি খুশি, তুমি ভালো আছো তো, এসো ভাত খেয়ে নাও, বলে পাশে বসিয়ে যদি ভাত দুটো গালে তুলে দেয়, একটু পানি মুখে দেয়, ওই গেলা সে জায়গায় মুখে পানি খায়, সারা রাত মহব্বত বাড়বে না কমবে? মুখ্য নারী জাতির কলঙ্ক, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে ফোন করে, এমন জাতির কলঙ্ক মেয়ে আছে না নাই? স্বামী বাড়ি আছে,
স্বামী হয়তো একটু দুর্বল, একটু কালো, দেখতে খুব ভালো না, ওজন কম, ও ওজনওয়ালা ছেলের কাছে ফোন করছে যে তোমার যা বডি, ভাত টাত লাগবে না। হ্যাঁ, আল্লাহ তোমার যে কথা শুনলে আমি আমার ভাত খাওয়া হয়ে যায়। আল্লাহ তোমার সঙ্গে আমার বিয়ে দিতে পারিনি, দেখা পাইনি, এই নেলোর সাথে আমার বিয়ে। ও বলছে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার বাচ্চা কাচ্চা রেখে আমার সঙ্গে চলে আসতে হবে। এই সীমার বংশ দুটো বাচ্চা ফেলে, স্বামী ফেলে, সোনার সংসার ফেলে পালিয়েছে না পালাইনি। আর দুটো একটা জান্নাতি নারী আছে, জান্নাতি নারী, স্বামী মারা গেছে, একটা বাচ্চা হয়েছে, স্বামী মারা গেছে। ওই নারী আর কোনো জায়গায় বিয়ে করেনি, শ্বশুরের কাছে, দেওরদের কাছে, শাশুড়ির কাছে একটা বাচ্চা নিয়ে জীবন কাটিয়েছে। আর এরা বাচ্চা কাচ্চা ফেলে রেখে বডি চওড়া দেখেছে পালাচ্ছে। বডি কি করবে তোমার? বডি কি হবে? এই বডি তো দুনিয়া শেষ হয়ে যাবে। আর আল্লাহর জান্নাতে গেলে সুখ আর শান্তি শুরু হবে, জীবনে শেষ হবে না। তাই দুটো একটা নারী আছে, এদের বডির দরকার লাগে না, সুপুরুষ দরকার লাগে না। বাম্মা খুশি হয়ে যাতে বিয়ে দিয়েছে, তাতে খুশি হয়ে জীবন কাটিয়ে দিয়েছে। আল্লাহর কসম, রাসূল বলেছে স্বামী যখন দোয়া করবে স্ত্রীর জন্য, স্ত্রীর কবর আযাব আল্লাহ নাজাত দিয়ে ওই স্ত্রীর কবর বেহেশতের বাগান বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে দিয়েছে সেই স্বামী নিয়ে খুশি হয়ে থাকার দরকার আছে না নাই? তুমি রুজির মালিক সেজেছো, রুজির মালিক, রুজির মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন। জোরে বলুন আমিন। আমার সোনার চাঁদ ভাই, সেই জন্য আমার মায়েদের বলছি শুনে রাখেন, রুজির মালিক আপনারা না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর নামাজ পড়তে বলেন, আর আপনি আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেন, আমার স্বামীর একটা ভালো কাজ দেন, আমাদের একটা ভালো ব্যবসা দেখিয়ে দেন। আল্লাহর কসম, আল্লাহর কাছে মালের অভাব নাই। আল্লাহ যারা চান তারে বাদশা বানিয়ে দেন, আল্লাহ যারা চান তারে ধনী বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। মহব্বতে বলেন আল্লাহুম্মা। বলছি একটু টোনটা বাড়িয়ে দিলে হতো। মাইকটা ভালো, কিন্তু মাইকগুলো চেপে রাখছে, বুঝতে পেরেছেন? মানে একটু টোনটা বাড়িয়ে দেন না বাবু, মাইকটা ভালো, মাইক টোনটা বাড়িয়ে দেন। আরো জোরে জোরে বলেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদেরা, তাহলে শেষে একটা আমল আপনাদের কাছে দিয়ে যাব, আমলটা করবেন। আর একটা কথা বলি, এই আপনাদের এই গ্রামের লোক, আমি যে এতক্ষণ বাইরের নাম বলছিলাম, গ্রামের লোকের কথা বলবো। তিনি হজ করেছেন, হাজী সাহেব হয়েছেন। তিনি বলেছেন আমার সঙ্গে যে হুজুর আপনার ওয়াজ শুনে কোরআন শরীফ পড়া শিখেছি। যে কোরআনের এত গুরুত্ব আমি জানতাম না। আপনার ওয়াজ শুনে কোরআন পড়া শিখেছি, হজও করেছি, মদিনায় কোরআন পড়েছি, এলাকায় এসে কোরআন পড়েছি। আল্লাহর কসম, আমার ওয়াজ শুনে বহু ছেলেরা আমার কাছে ফোন করে বলেছে হুজুর ফ্রি ফায়ার জীবনের মতো ছেড়ে দিয়েছি, আমরা 15 জন মদ খেতাম, জীবনে কোনোদিন মদে মুখ দেই না। আমার ওয়াজ শুনে আমার কাছে বলেছে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়া ধরেছি, আপনাদের গ্রামে জলসা করতে এসেছি। সে হাজী সাহেব বলল হুজুর আমি আপনার ওয়াজ শুনে কোরআন শরীফ শিখেছি, আগে কিচ্ছু জানতাম না, কোরআন পড়লে এত খুশি আমার আল্লাহ পাক। এই কোরআন হলো আমার রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলুন। তাহলে আমরা যে কজন বসে আছি, আল্লাহর রাস্তায় দুটো পায়ে ধরে বলছি, কালকের 15 টাকা দিয়ে একটা নুরানি কায়দা কিনে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে হোক আর আপনাদের এলাকার কোন মৌলবী ছেলের কাছে হোক, কোরআন শরীফ সপ্তাহে একদিন পড়বেন, আলিফ বে তে সে জিম হে খে বলে চলে যাবেন, ব্যবসা করতে যাবেন। 1 সপ্তাহ পরে ফের যদি কোনোদিন সময় পান, তোর পরের লাইনটা দাল জাল র জ সিন সিন সদ দদ, ব্যাস। আবার দিন 10 পরে আসেন, যেহেতু শিক্ষাটা খুব নোংরা শিক্ষা, তো তাই বেশি সময় দেওয়া যাবে না। সপ্তাহে একদিন শেখে, 15 দিন পরে একদিন শেখে, যেহেতু বাজে শিক্ষা।
আর যদি বলেন যে না হুজুর শিক্ষাটা ভালো, তাহলে প্রত্যেকদিন একটা করে সময় বার করে, যেন পায়খানা না করলেও তোমার ইরাকে গেলে পায়খানা করতে হবে, আমেরিকায় গেলে পায়খানা করতে হবে, প্লেনে উঠলেও পায়খানা করতে হবে। ওই পায়খানা বন্ধ করে সপ্তাহখানে ঘর দেখবে না, এটা আমার কাজ করতে হবে, খাই আর না খাই আমার পায়খানা করতেই হবে। একটুখানি করে 1 মিনিট করে সময় দিয়ে দেখবেন, কোরআন যখন আপনি শিখে যাবেন, আল্লাহর কসম ওই কোরআন আপনার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিয়ে জান্নাতে আপনার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর ওই কোরআন শরীফ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর নবী দাউদ রে, আমি আল্লাহ তোমার জবানে বড় মধু দিয়েছিলাম, মাছেরা ঝাঁকে ঝাঁকে জবুর কিতাব শুনতে আসতো, মাছেরা ঝাঁকে ঝাঁকে জবুর শুনতে আসতো, আর পাখিরা দলে দলে জবুর শুনতে যেত। ও আমার দাউদ পয়গম্বর, আজকের তোমার ওই মধুর আওয়াজ আমার জান্নাতীদের সামনে শোনাও, আর তুমি সূরা মুলক তেলাওয়াত করো। জোরে বলো। এই জন্য গলায় যার সুর আছে না, এটা আল্লাহ পাকের নিয়ামত। আমাদের নবীর গলায় এত সুর দিয়েছিল, কিরকম সুর আল্লাহ আমরা তো জানি না, তবে আমরা আমাদের নবীর জন্য আমরা দেখতে পাই স্বপ্নেতে। জোরে বলুন না আমিন, জোরে বলুন আমিন। হাদিস পাকে আছে, শুনেছি আমার নবীর এত সুর ছিল, নবী যখন রাতের বেলা কোরআন শরীফ পড়তো, কাফের পর্যন্ত ঘুমাতে পারতো না, শুধু আসারকে ঠেকিরে রাসূলুল্লাহর বাড়ি চলে আসতো। আল্লাহ বলবেন, এইবার আমার দোস্ত কোরআন শরীফ পড়বে, সমস্ত জান্নাতীরা শুনবে, ও দোস্ত তোমার গলায় এত মধু দিয়েছিলাম, তুমি যখন কোরআন পড়তে আবু জেহেল লাফাতো, উতবা সাহেবা থাকতে পারতো না, আবু সুফিয়ান দৌড়ে চলে আসতো তেলাওয়াতে। ওরা যখন মিটিং করলো কোরআন শুনবো না, কারণ আমরা লিডার নিষেধ করার পরে যদি আমরা রাতের বেলা আওয়াজে ঘুমাতে না পারি, সাধারণ লোক ঝাঁকে ঝাঁকে কলমা পড়ে নেবে, ঠেকানো যাবে না, সুতরাং কোরআন শোনা যাবে না। এলাকায় এলাকায় সব মিছিল বার করো, কোরআন শোনা যাচ্ছে না, যাবে না, কোরআন শোনা বন্ধ। ভাই নেতা যদি ক্ষমতায় থাকে, শ্রোতাগুলো যদি পার্টি ঢোকার ইচ্ছা হয়, তবে ভয়তে নেতার দিকে থাকে না, থাকে না। তো রাসূলুল্লাহর কাছে ইমানের কলমা পড়ার জন্য সাহাবারা পাগল, কিন্তু আবু জেহেলের মারি ভয়তে বলছে, কাকু আমরা আপনার লোক, আমরা আপনার লোক। কথা বুঝতে পারছেন না? আবু জেহেল মক্কার লিডার, কথার উপরে কথা বললে মাথা চলে যাবে, জানটা টানছে কলেমা পড়ি, কিন্তু ভয়ে পড়তে পারছে না। কলিজার টুকরা ভাইরা আমার, ও মুসলমানেরা রে, যুবকেরা জনেরা, আবু জেহেল তখন মোস্তান, মক্কার বড় মোস্তান। এই মোস্তান পৃথিবীর 1 নাম্বার মোস্তান আবু জেহেল, আর আবু জেহেলের পাশের মোস্তান হলো হযরতে ওমর। ওমর তখন কলেমা পড়েনি। ওমর বড় মোস্তান না? আবু জেহেলের 1 নাম্বার মোস্তান, শের পান্ডা। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, বিশ্ব নবীকে মারবে, বিশ্ব নবীকে মার্ডার করে দেবে। কাবার চত্বরে লোক লাগানো হলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, লুকিয়ে 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 আর কতদিন এইভাবে কলেমা প্রচার করব? ইয়া রাসূলুল্লাহ গো, আজকে আমি আবু বকর কাবা চত্বরে দাঁড়িয়ে, আমি একেবারে কাবা চত্বরের উপরে দাঁড়িয়ে প্রকাশ্য ময়দানে খোলা বক্তব্য দেব। ও মুসলমানেরা, সর্বপ্রথম যিনি কাবা চত্বরে প্রকাশ্য ময়দানে খোলা বক্তব্য দিয়েছিলেন, তিনি হলেন হযরত
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেঈমানে লোক লস্করেরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মারা মেরেছিল, এত মারা মেরেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে কাবা চত্বরে পড়ে গেছে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার সাহাবীর শরীরে রক্ত চারিদিকে জারি হয়ে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নিয়ে কাবা চত্বর ছেড়ে চলে যায়। আবু বকর সিদ্দিক একা পড়ে আছে মুসলমান, একা কাবা চত্বরে। আবু বকর সিদ্দিকের মা তখন কলমা পড়েনি। ও মুসলমানেরা, আল্লাহ রাসূলের যে বংশে জন্ম, আবু বকর সিদ্দিক ওই বংশে জন্ম। আল্লাহ রাসূল কুরাইশ, আবু বকর সিদ্দিক অল কুরাইশ। নবী কোন বংশের? শিখেলেন কুরাইশ, আর আবু বকর সিদ্দিক কুরাইশ। একই বংশে, একই বংশের ছেলে। তা রাসূলের বয়স বেশি না আবু বকর সিদ্দিক? না না, আবু বকর সিদ্দিক রাসূলের চেয়ে ছোট, বয়সে ছোট। নবী নবুয়ত পেয়েছে 40-এ, আবু বকর সিদ্দিক কলেমা পড়েছে 37-এ। মুখের কথা বলে দিলাম, লক্ষ লক্ষ ক্যাসেটে হয়ে গেল। তার মানে পুরো পৃথিবীর সামনে বলতে হচ্ছে, ও কলিজা টুকরানা, বয়স্ক সাহাবী বটে আবু বকর, নবীর চেয়ে বয়সে বড় না, 2 থেকে 2.5 বছরের ছোট। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ছোটবেলার সাথী ছিল। হিজরতের সাথে, মক্কার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেয়ে বয়স কম, কাবা চত্বরে পড়ে আছে। আবু বকর সিদ্দিকের মা খবর পেয়েছে আবু বকর মারা গেছে। কে মারা গেছে? আবু বকর মারা গেছে। আর মুহাম্মদ আর মুহাম্মাদের লোকজন আমার ছেলেকে ওই জায়গায় মরা দেখে ওরা সব পালিয়ে গেছে। আপনার ভাই যদি টিএমসি করে আর আপনি যদি আরএসপি করেন, কথা বলেন না, কিন্তু ভালো করে বুঝলেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন না, কিন্তু আপনার ভাই যখন অকারণে অন্য লোক ধরে মারবে, আপনি কি সহ্য করতে পারবেন? আমার ভাই টিএমসি করে, আমি আরএসপি করি, কথা বলি না, কিন্তু আমার সামনে এরকম মারলি কেন? দাঁত ভেঙে দেবে, ভেঙে দেবে না দেবেন? এখন আবু বকর সিদ্দিক যখন পড়ে গেল, ভালো করে বোঝেন, পড়ে গেল, মা দুধ নিয়ে আসলো। আর আবু বকর সিদ্দিকের বংশের লোকগুলো কলেমা পড়েনি, কেউ বলো, ওরা কলেমা পড়েনি, ওরা আসলো, এসে বলছে, আবু জাহেলের লোকজনের বলছে, মানে একই পার্টি দুটো ভাগ হয়ে গেছে। হিসাব বুঝতে পারছেন কি? একই দল, টিএমসি দল, হঠাৎ করে মারামারি হয়ে দুটো ভাগ হয়ে গেছে, এক পার্টির লোক। এরা বলছে, আবু জাহেল, এ আমার ভাইটা কি অন্যায় করেছে? এ নয় মুহাম্মাদের সঙ্গে চলাফেরা করে, কলমা পড়েছে, তা জায়গাটা অন্যায় করেছে, তার জন্য আমরা তো বোঝাচ্ছি, ওর সঙ্গে চলিনি, ওর কথা মতো চলিনি, ওর কলেমা পড়িনি, ও মিথ্যাবাদী, ও জাদুকর, আমরা তোর পিছনে বোঝাচ্ছি। তা বলে এরম মারে। দুই দলে কথা কাটাকাটি হচ্ছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জ্ঞান ফিরেছে? আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরেছে। মারামারি এখন লাগেনি, এবার লাগবে, কিন্তু জ্ঞান ফিরে গিয়েছে। জ্ঞান ফিরে গিয়ে চাস্তবাদ দেখছে, ফুতবাদ দেখছে, মামাতাবাদ দেখছে, মাত দেখছে, পাড়ার ভাইদের সব দেখছে। তাহলে ওদের কাছে তো বলা দরকার যে তোরা থাকতে আমার মারলো। জ্ঞান ফিরে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী কই, নবী কই, আমার নবী কোথায়? আমার নবীকে কেউ মেরেছে রে, আমার নবীকে দেখতে পাই না কেন? আবু বকর সিদ্দিকের মা বলছে, একটু দুধ খেয়ে নে, তো শরীরে রক্ত নাই। বলে, মা দুধ পান করব না অতক্ষণ, যতক্ষণ পর্যন্ত না আমি আমার নবীকে দেখতে না পাই। জোরে বলো।
এবার বংশের লোক রেগে যাবে না যাবে না? কার জন্য মারামারি করছিস ঘরে ঘরে? এ তো এর জ্ঞান হওয়ার পর ফের বলতে যাই মোহাম্মদ কই। আবু জাহেল বলছে তোর লোক দলাস করলে ফের এর মার আমরা চলে যাচ্ছে। কথা বলতে ফের এর মার এদি বলতো যে আমার ভাইরা কই, আমার মারলো আর মোহাম্মদ চলে গেল। সাহাবারা জানতেন যে আমরা জীবন দেব, রসুলের লুকিয়ে রাখবো, গর্তের ভিতরে রাখবো, ঘরের ভিতরে রাখবো, আমরা মরবো, তো রসুলের মারতে দেব না। তাই আবু বকর পড়ে গেছে, যা হয় হোক। অন্যান্য সাহাবারা বলছে আমরা রসুলকে নিয়ে চলে যাই, যা হয় পরে হবে। আবু বকর সিদ্দিকের মা কোন রকম দুধ খাওয়াতে পারলো না, বলছে মা আমার নবী কোথায়? যতক্ষণ না নবীকে দেখবো ততক্ষণ দুধ পান করব না। এজন্য প্রেমে আর ভালোবাসায় আর ইমানদারের দিক দিয়ে আল্লাহর কসম তাম পৃথিবী যত ওলি আছে, যত সাহাবায়ে কেরাম আছে, আর যত মুফতি মুহাদ্দিস আছে, সিদ্দিক আকবর নাম্বার 1। জোরে বলুন, এর নাম প্রেম, এর নাম প্রেম। সাপে কামড়ালো, রাসূলুল্লাহ উরতের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আবু বকর সিদ্দিকের পায়ে সাপে কামড়েছে, বিষের যন্ত্রণায় ঠক ঠক করে কাঁপছে আর মরে যাচ্ছে, শরীর নীল হয়ে গেছে, তবু মাথায় হাত দিয়ে একবার ডাকলো না যে আমি মরে যাচ্ছি, ওঠেন। আবু বকর সিদ্দিক বলছে আমি তো জীবনটা রাসূলের কদমে দিয়ে দিয়েছি, তাহলে আমার জীবন বাঁচানোর জন্য নবীর ঘুম ভাঙাতে পারবো না। আর আমরা হলে মুখে সাবাট করে চড়ানো, পায়ে সাপে কামড়ে তুই ঘুমছিস, কি মারতো না মারতো না, এটা জীবন দিও না, এটা চিটিংবাজি। আল্লাহ আমাদের প্রত্যেকের শোনা বলার চেয়ে বেশি বেশি করে রাসূলের সঙ্গে মহব্বত করার তৌফিক দান, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ভাইদের, আমার মা বোনদের, বেটিদের, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিন। আয় আল্লাহ, রহমত করে যা সওয়াবদার বিশ্ব নবীর উপাকে পৌঁছে দিন, तमाम नबीদের উপাকে পৌঁছে দিন, সাহাবায়ে কেরাম, তাবা তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিনের দরবারে পৌঁছে দিন। আল্লাহ আমার কলিজার টুকরা মা বোন বেটিরা, আয় আল্লাহ আমার সোনা মানিকেরা, আমার যুবক জনেরা, তরুণেরা, দয়াময় আমরা বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের প্রভাতে ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করেছি। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাবেন না, আপনি আমাদের পাপের দিকে তাকাবেন না, আপনি একটা বার রহমত করে আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার বিগত জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিন। আয় আল্লাহ, আমাদের ভিতরে অনেকের আব্বা নাই, মা নাই, আল্লাহ দাদু নাই, দাদি নাই, কে কোন হালাতে রয়েছে জানা নাই। আল্লাহ তারা কবরে যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাজাত দিন, আযাবুল কবর নাজাত দিন। তামাম মুমিন মুমিনাত যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের রূহ পাকে সবগুলো পৌঁছে দিন। আমাদের ঘরে সোনা মানিকেরা যারা দেশ বিদেশে কাজ করে গো মাহবুদ, আল্লাহ আপনি তাদের দেখবেন, আল্লাহ আপনি তাদের কামাইতে বরকত দেবেন। আল্লাহ ফিলিস্তিনি সোনা মানিকদেরকে হেফাজত করুন। আল্লাহ বড় বড় বিল্ডিং এর তলা মা পড়ে আছে, বাচ্চা পড়ে আছে, স্বামী পড়ে আছে, তোলার মতো ক্ষমতা নাই, জায়গা নাই, তোলার মতো ব্যবস্থা নাই। 2 দিন 4 দিন পরে যখন কেরেন দিয়ে তোলা হচ্ছে, লাশ পচে দুর্গন্ধ বেরিয়ে গেল, জানাজা হলো না, কাফন হলো না, দাফন হলো না। হায় আল্লাহ, আল্লাহ আপনি তো সব ক্ষমতার মালিক, আপনি ফিলিস্তিন বাসীদেরকে হেফাজত করুন।
আয় আল্লাহ, বিশ্ব নবী যে মসজিদুল আকসা দিকে মুখ করে নামাজ পড়তেন, যেটা প্রথম কিবলা ছিল, আল্লাহ এই মসজিদুল আকসা আপনি হেফাজত করুন। হায় আল্লাহ, আমাদের করার কিছু নাই, বহু দূরে ফিলিস্তিন। আল্লাহ আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। যে গ্রামে মাহফিল হচ্ছে আল্লাহ, এই মাহফিলের ডান দিকে, বাম দিকে, পিছনে, সামনে যত কবর আছে, সমস্ত কবরবাসীর কবরে সব পৌঁছে দিন। আল্লাহ দীর্ঘদিন একসঙ্গে ওয়াজ করেছি, আল্লাহ আমার বড় মোহাব্বতের মানুষ ছিলেন মরহুম হযরত মাওলানা আনসার সাহেব হুজুরের রূহ পাকে সব করে পৌঁছে দিন। হায় আল্লাহ, হুজুরের কবর গোলাপ ফুলে বাগান করে দেবেন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর হলে রোশনীতে ভরে দেবেন, জান্নাতুল ফিরদাউসের দরজাখানা খুলে দেবেন। আয় আল্লাহ, এই গ্রামে বড় আলেম ছিল মাওলানা খালেক সাহেব হুজুর রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ ভাঙর টানা বড় আলেম ছিল হযরত মাওলানা জলিল সাহেব হুজুর গালিব সাহেব, সকলের রূহ পাকে সবকে পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দাবি মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজায় যাবার মতো তৌফিক দিন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার তাকবীর দেয় দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সকলেরই সেই চেনা জানা মুখ, আমাদের সকলেরই সেই প্রাণ প্রিয় মানুষটি আমাদের সামনে তিনি উপস্থিত হয়েছেন। এখনই তিনি আমাদের স্টেজে চলে আসবেন।